দীর্ঘদিন রাজ্যের সমস্ত পরীক্ষা বন্ধ, বিশেষত ডাব্লিউপি এক্সাম তো বন্ধই রয়েছে। আর এই পরিস্থিতির শিকার শুধুমাত্র তুমি একা নয়, তোমাদের পাশে আমি আছি এবং পশ্চিমবঙ্গের আরও 10 লক্ষ ছেলে মেয়ে রয়েছে। আজকে তাদের হয়েই কটা কথা বলবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি পদক্ষেপ নেওয়ার আমরা ব্যবস্থা করেছি এবং ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে একটু হলেও কোনো না কোনো কাজ হয়। কারণ একেবারে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা চেয়ে আমরা একটা মেইল ক্যাম্পেইন আয়োজন করেছি। এবার তোমরা অনেকে বলতে পারো স্যার মেইল ক্যাম্পেইন কেন হঠাৎ করে? ভালো করে কয়েকটা কথা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে, কারণ এগুলোই তোমাদের সামনে আমি প্রস্তুত করে নিয়ে এসেছি। দেখো, আমরা ডাব্লিউপি ও কেপি নিয়োগের পরীক্ষার্থী আগামী 10 এবং 11 জুলাই এক গুরুত্বপূর্ণ মেইল ক্যাম্পেইন শুরু করতে চলেছি। লক্ষ্য, দীর্ঘদিন আটকে থাকা নিয়োগ পরীক্ষাগুলোর তারিখ দ্রুত ঘোষণা করা হোক, এই মেইল পাঠানো হবে। এবার তোমরা ভাববে যে মেইল ক্যাম্পেইন তো হবে, কাকে পাঠাবো মেইলটা, সেটা একটুখানি দেখে নাও। হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে। এবার তোমরা বলবে যে এই যে বড় বড় মানুষ বা বড় বড় যে ডিপার্টমেন্টে আমরা, হতে পারে ডাব্লিউবি, পিআরবি, হতে পারে আমরা এখানে ওখানে অনেকই তো মেইল ক্যাম্পেইন করেছি, তাহলে আজকে আমাদের কেন মনে হলো যে আমাদের হোম সেক্রেটারিকে ইমেল করলে আমাদের কাজ হতে পারে? কারণ তোমরা হয়তো অনেক বিষয় জানো না, তোমরা হয়তো অনেক ভুয়ো খবরে অনেক লাফালাফি করো, আনন্দিত হও, কিন্তু তারপরেও একটা কথা সত্য যে ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চ কিন্তু প্রতি মাসেই কিছু না কিছু করে থাকে, প্রতি মাসেই কোনো না কোনো ডেপুটেশন জমা দেয়। আর সেগুলোর থেকে একটু হলেও আমরা আভাস পেয়েছি যে ডাব্লিউপি কেপি বোর্ড চাইলেও কোনো দিনও আজকে পরীক্ষা নিতে পারবে না, কারণ পরীক্ষার পারমিশনটা একটু ওপর থেকে হয়ে আসবে। আর আশা করা হচ্ছে যে এই মুহূর্তে ডাব্লিউবি পিআরবি একজনের নির্দেশেই বর্তমানে পরীক্ষা নিতে পারে, সেটাই হচ্ছে হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে যদি কোনো রকম নির্দেশ পায়। তো ব্যাপার হচ্ছে আমরা এই কাজটা করে দেখি না, কিছু না করার থেকে দেখো যথেষ্ট কাজ হবে, কয়েক হাজার ছেলে মেয়ে ইমেল করবে। বিষয়টা কেন আমরা এই ডেট বেছে নিয়েছি যে 10 তারিখ আর 11 তারিখে কেন স্যার? আজকে রাত্রেও তো ইমেলটা আমরা করতে পারতাম, কেন? তো সেইটার বিষয়ে একটুখানি তোমাদেরকে আলোকপাত করব। সেটা হচ্ছে এই ক্যাম্পেইনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে মাথায় রেখে যে 15ই জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণের সংক্রান্ত মামলার শুনানি রয়েছে 15 তারিখে। তোমরা সবাই জানো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিন, সেই দিনটা হতে পারে যে আমাদের পুরো ভবিষ্যৎ অনেক কিছু হতে পারে। এবং সেই সাথে 16ই জুলাই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তাহলে 15 এবং 16 তারিখে যেহেতু মামলা রয়েছে, আর তার আগে যদি আমরা 10 তারিখ এবং 11 তারিখে এরকম একটা ক্যাম্পেইন করি, এবার তোমরা অনেকে বলবে যে স্যার আমরা ক্যাম্পেইন করবো আর তাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কি? না না না, ওই বিষয়টা না। সেটা দেখতে গেলেও একটুখানি ভিডিওটা দেখো, ঠিক আছে? অনেকে আছো কিছু হকারের ভিডিও দেখে এসে ভাবো কি যে এখানে বোধহয় কোনো যুক্তি ছাড়াই কথা বলা হবে, এরকম নয়। পুরো যুক্তিগুলো বোঝো যে বর্তমানে যেসব নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সেই নিয়োগ প্রক্রিয়াগুলো কি কি? কেপিএসআই 2023, ওয়ার্ডার 2023, ডাব্লিউপি কনস্টেবল 2024, কেপি কনস্টেবল 2024, ডাব্লিউপি এসআই 2024, এই 5টি নিয়োগের আবেদন প্রক্রিয়া 22শে মে 2024 কলকাতার হাইকোর্টের রায় প্রকাশের পূর্বেই সম্পন্ন হয়েছে। অর্থাৎ যেদিন থেকে ওবিসির যে রায়টা হয়েছিল, অর্থাৎ 22শে মে 2024 কলকাতা হাইকোর্টের রায়ের পূর্বেই সম্পন্ন হয়েছে। আচ্ছা, রায়তে কি ছিল যে আমরা এই ক্যাম্পেইন করার জন্য এগিয়ে এসেছি, তাপস স্যার এগিয়ে এসছে? ভালো করে দেখো, এই রায়ের পৃষ্ঠা 183 এবং দফা 344 অনুযায়ী, ভালো করে বোঝো, এখানে কোনো হাওয়ায় কথা বলছি না, একটা কোর্টের জাজমেন্টের পৃষ্ঠা এবং দফা অনুযায়ী আমরা কথা বলছি, যে অনুযায়ী যেখানে বলা হয়েছে যে এই রায়ের আগে সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়াগুলিতে সরাসরি প্রভাব ফেলবে না, ফলে এই নিয়োগগুলি চালিয়ে যাওয়ার পথ আইনসম্মতভাবেই খোলা থাকতে পারে বলে আমাদের বিশ্বাস। কোর্টের শুনানির আগে যদি আমরা সকলে মেইলের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয় সরকারের দৃষ্টিতে তুলে ধরতে পারি, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে শুনানির সময় আদালতের সামনে এই যুক্তিগুলো উপস্থাপন করা সম্ভব হবে। অর্থাৎ আমরা একবার মনে করিয়ে দিতে চাইছি, কারণ দেখো সবাই সব কিছুই জানে, সব
ডিপার্টমেন্টই জানে যে পরীক্ষা হচ্ছে না, তবুও আমাদের একবার দেখো, তুমি যখন ঘরে বসে রয়েছো পড়াশুনো করছো, তোমার মা জানে যে তোমার খিদে পেয়েছে, তবুও কি তুমি একবার বলো যে মা তাড়াতাড়ি একটু ভাত দাও? কেন বলো? মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা বাড়িতে মায়ের কাছে যখন আবদার করতে পারি, তখন আমরা সরকারের কাছে এই জিনিসটা আবদার করতে পারি না? একটা ছোট্ট ইমেল, ছোট্ট একটা মেসেজ কি আমরা পাঠাতে পারি না? তো সেটা প্রত্যেকেই পাঠাবে। আমি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে ইমেল করতে হবে, কোথায় ইমেল করতে হবে, শেষ অবধি দেখো। তাই আমরা WP/KP নিয়োগ পরীক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের কাছে একটি আবেদন জানাবো ডিরেক্টলি ইমেলের মাধ্যমে, কারণ আমরা তো সবাই যেতে পারবো না, তাই আমরা ইমেলের মাধ্যমে এই আবেদনটা পাঠাবো। পুরো পড়ো দেখো। এই বিচারাধীন পরিস্থিতিতে যেন চলমান নিয়োগগুলি দ্রুত চালু করার জন্য আইনসিদ্ধ ও বিকল্প পথ অনুসন্ধান করা হয় এবং আদালতের কাছে এই যুক্তিগুলি যথাযথভাবে উপস্থাপন করা হয়। এই দীর্ঘ বিলম্বের কারণে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থীর মানসিক চাপ ও বয়সসীমা সংক্রান্ত সমস্যায় পড়েছেন। শারীরিক দক্ষতার পরীক্ষা পিইটির দিক থেকেও দীর্ঘ অপেক্ষায় শারীরিক ফিটনেসে প্রভাব ফেলছে। অন্যদিকে 16,600 এর বেশি শূন্যপদ পূরণ হলে রাজ্য পুলিশ বাহিনীর শক্তিও বাড়বে এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত হবে। এই টপিকগুলো কিন্তু আমরা চেষ্টা করব যে ইমেলের মধ্যে পুরোপুরি ইনপুট করে দিতে। এই যে যা আমরা পয়েন্ট ওয়াইজ যা বললাম, যে কথাগুলো বললাম, যতটা হাম্বেল হয়ে আমরা কথাগুলো বলছি, ঠিক ততটা হাম্বেল হয়ে যদি আমরা গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট মানে এখন বর্তমান সেক্রেটারি অফ হোম অ্যান্ড হিলস, তোমরা জানো যে ওনাদের কাছেই আমরা এই ইমেলটা পাঠাতে চলেছি। তার মানে গভর্নমেন্টই বলা যায়, গভর্নমেন্টের একটাই তো অংশটা বডি। তো আমরা বর্তমানে গভর্নমেন্টের কাছে যদি এইভাবে ঠিক এই কেস দুটোর আগে শুনানির আগেই যদি আমরা একবার আবেদন করি, হতে পারে কাজ হয়ে যেতে পারে। সুতরাং তোমাদের কি করতে হবে? 10 টাকা করে চাঁদা দিতে হবে? কিচ্ছু না, তোমরা তো জাস্ট একটা ইমেল পাঠাবে, আর সেটাই আমি লাস্টে দেখাবো। আর যারা ভাবছো এগুলো করে কিছু হবে না, আমি তোমাদের কাছে হাত জোড় করছি ভাই এবং বোনেরা, তোমরা এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ যদি 1000 ছেলেও যদি ইমেলটা করে, তো সেটাই 10 লক্ষ ছেলের হয়ে কিন্তু তারা কাজ করছে। আর যাদের মনে হচ্ছে এগুলো করে কিছু হবে না, তাদেরকে আমি কী করবো? হাতে পায়ে তো আর ধরতে পারি না। তোমাদের জন্যই তো করা এটা। এই যে ইমেলটা করা হবে, এর মাধ্যমে কি রয়েস কোচিংকে সরকার 1 কোটি টাকা দেবে? কখনো হয়? এটা হবে না। তার মানে কি এটা তোমাদের জন্যই করা। তোমরা যদি তোমাদের ভালো না বুঝে যদি বিপরীত কমেন্ট করো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর দায়িত্ব। তাই তোমাদেরকে হাত জোর করে বললাম ভাই তোমরা চলে যেতে পারো। আর যারা করবে তারা আমার পরবর্তী স্টেপগুলো ফলো করো, কিভাবে মোবাইল থেকেও ইমেল করা যায়, কোন ইমেল আইডিতে ইমেল আমরা করব, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা ডেসক্রিপশনটাকে ওপেন করবে। এবার তোমরা অনেকে ভাবো কি স্যার ডেসক্রিপশন কাকে বলে? তুমি যে ভিডিওটা দেখছো, ভিডিওর টাইটেলের নিচে দেখো একটা মোর বলে অপশান রয়েছে। ওই মোর অপশানে ক্লিক করতে হবে। মোর অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে হোম সেক্রেটারি ইমেল, এটা তুমি দেখতে পাচ্ছ। এখানেও আর একটা মোর অপশান আছে, সেটাকে ক্লিক করলে পুরোটা ওপেন হয়ে গেল। এবার তুমি এখান থেকে ফার্স্টে এই ইমেল আইডিটাকে কপি করবে। যেমন আমি এই যে হোম সেক্রেটারি ইমেল, এই যে WB ডট যেখান থেকে শুরু হচ্ছে, www.SECH@gmail.com, এটাকে ফার্স্টে এই যে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবে। তারপরে তুমি তোমার ফোনের জিমেল বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপে ক্লিক করবে। অ্যাপটা যখনই ওপেন হয়ে যাবে, একটু নিচের দিকে দেখবে কম্পোজ বলে একটা অপশান রয়েছে, সেই কম্পোজ অপশানে ক্লিক করে দেবে। তারপরে যে পেজটা খুলবে সেটাতে তোমার ইমেল তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যে টু বলে যে অপশানটা, সেই অপশানে গিয়ে আবার প্রেস করে ধরবো, পেস্ট অপশানে গিয়ে আমি এই যে ইমেল আইডিটা কপি করে দিলাম। এবার আমি সাবজেক্টের জায়গায় যাব এবং সেম একইভাবে সাবজেক্টটাকেও কিন্তু কপি করে নিয়ে আসবো। তো আমি এখানে গেলাম, আমি এখান থেকে দেখো সাবজেক্টের পরে যে অপশানটা রয়েছে, অর্থাৎ রিকোয়েস্ট থেকে শুরু করে এই যে প্রসেস পর্যন্ত কপি করলাম এবং এখানে গিয়ে আমি আবার সাবজেক্টের জায়গায় পেস্ট করে দিলাম। এই যে আমি পেস্ট করে দিলাম। এবার কম্পোজ মেলটা আমি তৈরি করব। এবার দেখো আমি কম্পোজ মেলটা করতে গেলে কি করব, আমি এখানে প্রেস করে ধরবো, প্রেস করে সিলেক্ট অল করে নেব। সিলেক্ট অল করলে আমার পুরোটা কপি হয়ে যাবে। আমি এখান থেকে কপি করব। এইবার আমার দেখো কিছু অংশ রয়েছে যেগুলো আমি কপি করে ফেলেছি, সেইগুলোকে আমি বাদ দিয়ে দেবো। অর্থাৎ এই যে হোম থেকে শুরু করে আমি নিচে এই যে 2 এর আগে পর্যন্ত, এই যে প্রসেস পর্যন্ত, এটুকু তো আমার আগেই করা হয়ে গেছে। আমি একবার ব্যাক পেস করে এই যে 2 থেকে আমার তাহলে এইটা শুরু হলো এবং আমি একদম নিচে চলে যাবো। একদম নিচে সবাইকে যেতে হবে, এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে থ্যাংক ইউ ইওর ফেইথফুলি, এই নেমের জায়গায় কিন্তু নিজের নেমটা দিতে হবে। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি TAPAS, আর এখান থেকে আমি ROY। এইবার আমার ইমেলটা সম্পূর্ণ হলো।
এবার আমি জাস্ট এই যে ওপরে যে তীর চিহ্নের মতো সেন্ড অপশানটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে কিন্তু আমার এই ইমেলটা সেন্ড হয়ে যাবে। তবে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, কালকে অর্থাৎ 10 তারিখে 11টার পর থেকে তোমরা ইমেলটা করার চেষ্টা করো। প্রত্যেকে যারা পরবর্তীতেও ভিডিও দেখছো তারাও কিন্তু এই ইমেলটা কিন্তু একবার হলেও করো। আর যেহেতু এটা রয়েস কোচিংয়ের ইমেল অ্যাকাউন্ট, সেখান থেকে আমি ইমেলটা করছি না, আমি আমার ব্যক্তিগত ইমেল থেকে কিন্তু আমি ইমেলটা করব। তবে তোমরা তোমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত যে ইমেল রয়েছে সেই ইমেল থেকে কিন্তু ইমেল করবে এবং নিচে নাম দেবে। ব্যাস এইটুকু করে এই যে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনে ক্লিক করলে ইমেলটা সেন্ড হয়ে যাবে, তোমাকে আর কিছুই করতে হবে না। তো আশা করব প্রত্যেকেই তোমরা এই ইমেলটা সময় মতো সেন্ড করে দেবে এবং তোমার যদি কোনো বন্ধু বান্ধব বা তুমি কোনো গ্রুপে আছো, কোচিংয়ে আছো, সেখানে সবাইকে একটু সেন্ড করতে বলবে।